দেখো আজকে আমি আবার চলে এসেছি সুপ্রিয়ার প্রাণভ্রমরা থেকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমার খুব শরীর খারাপ, তাই নিয়ে আমি ভিডিও করছি, তোমরা সবাই দেখো। আজকে আমি করব একটা নিরামিষ তরকারি রসুন বাটা দিয়ে। কি কি নেব? আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে আর কলমি শাকের ডগাটা নেব। পাতাগুলো ছিঁড়ে রেখে দেবো, পাতাগুলো নেব না, শুধু ডগাটা নেব। এবার দেখো কিভাবে করি। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি একবার একটু কালো জিরে ফোড়ন দেব, অল্প কালো জিরে দেব। কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো দেখো, ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা কেটেছি, ডগাগুলো পাতা সরিয়ে এরম ভাবে কেটেছি, কেটে আলু, কুমড়ো কুমড়ো সব এরম ভাবে কেটেছি। কেটে এই সবজিগুলো এবার কালো জিরে ফোড়ন দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখো এই দেখো, এই তরকারিটা খেতে ভীষণ টেস্ট হয়। তোমরা করো, করে খেয়ে দেখো। আর সবজির মধ্যে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করবে। আমি রসুন বাটা করেছি, রসুনের সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার লঙ্কা গুঁড়োও দেবো, যাতে বেশ ঝাল হয়। আর একটু তেলটা, সামান্য একটু তেলটা বেশি দিও, ঠিক আছে? এই যে আমি সবজি দিয়ে দিলাম। এইবার দেখো, এবার এই যে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। রসুন দিয়েছি 10-12 কোয়া রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঠিক আছে? এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো বেশি দেবো, একটু ঝাল ঝাল করার ইচ্ছে আছে। 1.5 চামচে লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ দেবো, এই দেখো হলুদ দিয়ে দিলাম। আর হলো নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম 1 চামচে, নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে এবার একটু নেড়ে নেব। ঝিঙে বেশি দেবে না, ঝিঙে কম দেবে, কারণ ঝিঙেতে খুব জল ছাড়ে, তাহলে জল জল হয়ে যাবে, তরকারিটা একটু শুকনো শুকনো হবে। রসুনের গন্ধটাই খুব ভালো লাগে, একটা নতুন ধরনের। তোমরা করে খেয়ে দেখো। চচ্চড়ি তো আমাদের বাঙালিদের কত রকমই হয়, খেয়ে ভালো লাগলে আমাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। এই যে এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার হতে থাক, হলে আবার দেখাচ্ছি। সেদ্ধ সবজিগুলো সেদ্ধ হলে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার হয়ে গেছে তরকারি। এই যে দেখেছো, সব সেদ্ধ হয়ে গেছে। জল দেবে না কিন্তু, একদম জল দেবে না। ঝিঙে থেকে জল বেরোয়, সবজি থেকে জল বেরোয়, আস্তে করে সিমে করে দিয়ে রাখবে। ওই জলেই সব সবজি সেদ্ধ হয়ে জলটা টেনে আসবে। এই যে জল আমার টেনে এসছে, সব ঠিকঠাক হয়েছে। এই যে দেখো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখো একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, করে এবার গ্যাসটা অফ করে দেবো। এটা খেতে ভীষণ ভালো হয়, খুব ভালো হয় খেতে। এই যে গ্যাসটা অফ করে দিলাম। এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? এই যে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা দেখতে এরকম হবে, একদম শুকনো শুকনো হবে। ঝরঝরা ভাত দিয়ে খাবে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। খেয়ে আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে। আমার তো ভালোই লাগে। করে আমাকে একটু শেয়ার করে দিও, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দিও, ঠিক আছে? আজ তবে আসি, এখানেই শেষ করছি, আবার আসছে সপ্তাহে দেখা হবে। টাটা।